এরপরে আমরা আসছি কিভাবে একটা টেক্সটে এন্ড নোট বা ফুট নোট ইনসার্ট করতে পারি। এই নোটগুলো কি, যে আমাদের টেক্সটের মধ্যে এমন কিছু কিছু ধরো টার্ম যদি থাকে যেটা আমরা ওই টেক্সটের মধ্যে ইনক্লুড করতে পারছি না, সেক্ষেত্রে আমরা ফুটনোট বা এন্ড নোট ইউজ করব। ধরো কোনো একটা টেকনিক্যাল টার্ম কোনো একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হবে, তো সেই টেকনিক্যাল টার্মকে ডিফাইন করার মতো জায়গা সেই টেক্সটের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে নেই। ধরো এখানে আমরা একটা টার্ম দেখছি ভেনাস। এই ভেনাসটা কি জিনিস সেটা তো এখানে কোথাও স্পেসিফাই করা নেই বা ডিফাইন করা নেই। তো যদি আমাদেরকে এই ভেনাসটাকে স্পেসিফাই করতে হয়, কি করব, সিলেক্ট করলাম, ভেনাসের সিলেক্ট করে ইনসার্ট ফুটনোট ক্লিক করে দিলাম। ইনসার্ট ফুটনোটে আরেকবার দেখাই, রেফারেন্স মেনুতে যাব, রেফারেন্স মেনুতে আছে ইনসার্ট ফুটনোট, ইনসার্ট ফুটনোটে ক্লিক করে দিলাম। দেখো ফুটনোটের জায়গাতে কার্সার ব্লিঙ্ক করছে। এখন আমরা ভেনাস সম্বন্ধে লিখলাম, পড়তে পড়তে কেউ ভেনাসের এখানে এলো, বুঝতে পারলো না, দেখো মাথায় 1 লেখা আছে, ওইখানে যদি আমরা পয়েন্টারটা ওই 1-এর ওপরে রেখে দিই তাহলে ওই ফুটনোটে কি লেখা আছে সেটা দেখিয়ে দেবে। ভেনাস ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, দিস ইজ ফুটনোট। এরপর হচ্ছে এন্ড নোট। এন্ড নোটটাও সেম জিনিস, যেটা হচ্ছে ফুটনোট মানে পেজের তলায় টেক্সটটা থাকবে, আর এন্ড নোটটা টোটাল টেক্সটের শেষে থাকবে। দেখাই, যেমন ধরো এখানে মার্কারি, এটাকে যদি আমরা এন্ড নোটে ইনক্লুড করতে চাই কি করব, রেফারেন্সে যাব, ইনসার্ট এন্ড নোট, দেখো এখানে তুমি লিখতে পারবে, দেখো মার্কারির মাথাতেও এক রোমান আই হরফের একটা চিহ্ন রয়েছে। যদি আমরা ওই আই এর ওপর পয়েন্টারটা রাখি দেখিয়ে দেবে ওই এন্ড নোটে কি লেখা আছে, ইট ইজ দ্য ফার্স্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম। আরো দুটো অপশন আছে, নেক্সট ফুটনোট, প্রত্যেকটা পাতাতে বা প্রচুর যদি ফুটনোট ইনসার্ট করা থাকে কোনো টেক্সটে, তো আমরা নেক্সট ফুটনোট করে করে পরপর দেখে যেতে পারবো। শো নোটস, কি কি নোট আছে, ভিউ ফুটনোট এরিয়া, এই যে দেখিয়ে দিল ফুটনোট এরিয়া। আবার শো নোটসে ক্লিক করলাম, শো নোটসে ক্লিক করলাম, ভিউ এন্ড নোট, এন্ড নোটের কাছে পৌঁছে দেবে।